আমার দুস্থ হলার বুজুর্গ হল। আর একটা প্রশ্ন আমার একজনে করছেন, কেউ ফুর্তিতে 80 করিয়া তান বিবিরে তালাক যদি দিলাইন, তাহলে এই তালাক ওইবনি না, ওই তো নাই। তো এই ব্যাপারে স্পষ্ট জবাব হইল, তালাক যদি ডং করিয়া দিলাইন তখনও তালাক হয়ে যায়। ফতোয়ায় স্বামী 4 নম্বর গিল 443 নম্বর পেজের মধ্যে 443 নম্বর পেজের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা আইছে, যেন কেউ ডং করিয়া যদি তান বিবিরে তালাক দিলাইন তাহলে এই তালাক হয়ে যাইব। উদাহরণ হিসাবে আমি বুঝাইতাম করে কইয়ার, কেউ যদি ডং করিয়া আতো ছেদ মারেন, তাহলে ছেদ মারলে আত এখান খাটতো নাই বলে ডং করে ছেদ মারা কোয়া, এমনি ছেদ মারা কোয়া আতো খাটিব, কারণ ছেদ মারলেও খাটে, দাদি আতো ছেদ মারলেও খাটে। ঠিক তেমনিভাবে আপনার বিবিরে তালাক যদি আপনি ডং করিয়া দেন তাইলেও তালাক হইব, আর আসালগর দেন তাইলেও তালাক হইব। এই ব্যাপারে ফতোয়ায়, এই ব্যাপারে তিরমিজি শরীফর স্পষ্ট হদিস আইছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, আর নিকাহু ওয়া তালাকু ওয়া রাজআতু, যে 3 বস্তু বলা আছে, যেই 3 বস্তু আপনি ডং করিয়া দিলেও খাজর হয়ে যায়, আর খাজর দিলে তো খাজর হইয়াও থাকে। এতুর লোকের এক বস্তু হইল গিয়া তালাক। গতিকে তালাক যদি কেউ ডং করিয়া দেন তখনও তালাক হয়ে দিব। আমরা এরকম ডং করিয়া তালাক দিতাম না। আর একটা প্রশ্ন হইল, যদি কেউ মোবাইলও SMS লেখিয়া তালাক দেন যে আমি তোমারে তালাক দিলাম মোবাইলও, তাইলে তালাক হইব নি? স্বামী তখন বাইরে আর স্ত্রী তখন বাড়িত, কোনটা কি ডং করিয়া তাই মোবাইলও লিখলিছেন, SMS করছেন আমি তোমারে 1 তালাক দিলাম বা আমি তোমারে 3 তালাক দিলাম, এই SMS-এর মাধ্যমে তালাক দিলে তালাক হয়ে যাইব নি? জবাব হইল তালাক হয়ে যাইব। আর দুরুল মুখতার মহারদ এই কিতাবর 4 নম্বর জিল 456 নম্বর পেজের মধ্যে মুসন্নিফে আনতরা, ওয়ালাউ কাতাবা আলা ওয়াজহির রিসালাতি ওয়াল খিতাব কাআন ইয়াকতুবা ইয়া ফুলানাতা ইযা আতাহু কিতাবি হাযা ফাআনতি তালিকুন তুল্লিকাত বিউসুলিল কিতাবি। তো ফরমাইতরা যেন যদি কেউ লিখিত অবস্থায় তান বিবিরে তালাক দেন, এই এবার তোর খুলাসা কত হইল, তখন তালাক হয়ে যাব। অতএব SMS গইলে এক চিঠির অবস্থা, লেখার অবস্থা, কেউ যদি লিখিত অবস্থায় তালাক দেন তাহলে তান বিবিরে তালাক দেব হয়ে যাব। আরও প্রশ্ন আমার এক ভাইয়ে করছেন, যদি কেউ ভিডিও কলও তান বিবির লগে মাথাত লাগিয়া আর ভিডিও কলও তালাক দিলাইন, তাইলে তালাক দিলে তালাকে কুয়াকে হইব নি? উত্তর হইল তালাক ভিডিও কলও দিলেও তালাক হয়ে যাব। আরও জনে প্রশ্ন করছেন, যেন কেউ তালাক দিল তান বিবিরে, মগর তান বিবিও শুনছেন না, শুনছি আমরা, এখন এই তালাক হইব নি? জবাব হইল তালাক হয়ে যাইব। বিবিয়ে তালাক শুনার শর্ত নাই। স্বামীও যদি তালাক কইন আর তাইন কইন আমি তালাক দিলাইছি, তে তান স্ত্রীয়ে তালাক শুনকু অথবা না শুনকু ইকানোর কারণে তালাক আসতেই তো নাই। স্বামীয়ে তালাক দিলেও সে স্ত্রীর উপরে তালাক পড়ে দিব, তালাক হয়ে দিব। এখন হইল 3 তালাক দেওয়ার পরে এই বেটিরে আর এই স্বামীয়ে বিবাহ করতে পারবানি? তখন এগুর জবাব হইল পারতা নাই। কত সময় পর্যন্ত? তত সময় পর্যন্ত যে স্ত্রীরে তাই 3 তালাক দিলাইছেন, এই স্ত্রীর অন্য পুরুষের লগে বিয়া হইয়া হেইন তালাক দিছেন না, এর আগ পর্যন্ত তাইন আর বিবাহ করতে পারতা নাই। এর লাগি আমরা কোনো সময় তালাক দিতে সময় 3 হইতাম না জলদি। তালাক দিলে আমরা 1 তালাক অথবা 2 তালাকও দম লাগি দিতাম। 3 হই দিলে হিল্লা ছাড়া কোনো উপায় নাই, যেখান শরীয়তর ভাষায় বড় অপছন্দনীয় কাম। গতিকে আমরা তালাক দেবা জরুরত আইলে আমরা জরুরত মোতাবেক কাম করতাম, আর গুছা মিটানির লাগি তালাক দিতাম না। গুছা মিটানির লাগি তালাক নাই। তালাক হইল টেকাত তাকে উদ্ধার হইবার লাগে। আর তালাক উলিল খালাস লালিল গজব, তালাক হইল গিয়া টেকি গেলে উদ্ধার হইবার এক পদ্ধতি, এগু গুছা মিটাইবার লাগি নাই। অন্যান্য ধর্মত তালাকের সিস্টেম না থাকার কারণে সুইসাইড, আত্মহত্যা, বিভিন্ন ফাকিরের মুসিবত দাঁড়ায়। আমরার মজব এমন এক মজব যে মজবের সব মাসলার সমাধান আছে। প্রত্যেকে বিপদও পড়লে স্বামী স্ত্রী এই বিপদ থেকে উদ্ধার হওয়ার সমাধান হইল তালাক, এগু গুছা মিটাইবার লাগি নাই। প্রত্যেকে আমরা কেউ তালাক দিতাম না, গুছার লাগি টেকিলে তালাক দিতাম। ওখানে হইয়া আজকের আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।